কলকাতায় যুবককে খুন, চাঞ্চল্য কড়ায় ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলেও পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। বিস্তারিত আমরা জানবো আমরা পিয়ালি মিত্র থেকে, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। পিয়ালি, কি জানতে পারছো এখনো পর্যন্ত? খাস কলকাতায় যুবককে খুনের খবর সামনে আসছে। দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট নয় তার মৃত্যুর কারণ কি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে যুবককে খুন করা হয়েছে। ইতিমধ্যে কড়েয়া থানার পুলিশ, তার পাশাপাশি লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা তারা ঘটনাস্থলে এসেছে। কড়েয়ার শামসুল হুদা রোডের এই ঘটনা, এই যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে শামসের আলী, তার পাশেই তার পরিবার থাকে এবং এই ঘরটা তাদের ভাড়া নেওয়া। এখানে মাঝে মধ্যে তিনি থাকতেন। গতকাল রাত্রিবেলাও তিনি এখানে ঘুমোতে আসেন। আজকে সকালের দিকে তার স্ত্রী তাকে যখন ডাকতে আসেন, তিনি দেখেন যে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় শামসের আলী তার দেহ পড়ে রয়েছে এবং তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এরপরে কড়েয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। লালবাজারের হোমিসাইড শাখার অফিসাররা তারা পৌঁছেছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে খুনের ঘটনা ঘটতে পারে, যদিও এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় ঠিক কি কারণে এই ঘটনা। কিন্তু যেটা প্রশ্ন উঠছে, যদি খুনের ঘটনা ঘটে থাকে তাহলে যেই জায়গা থেকে, যে ঘরের ভেতর থেকে দেহ উদ্ধার হয়েছে সেটা একেবারে ঘিঞ্জি এলাকা, আশেপাশে একেবারে লাগোয়া প্রচুর ঘর রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিভাবে কেউ এইভাবে একটি ভিড় একেবারে কনজেস্টেড জায়গার মধ্যে কাউকে খুন করে চলে গেল এবং কেউ কিছু টের পেল না, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং একাধিক সিসিটিভি রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে। তার পাশাপাশি যে সমস্ত সিসিটিভি গুলো রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখবে। পিয়ালি, পরিবারের লোকজন, এই যে যুবক যিনি নিহত হয়েছেন শামসের আলী, তার পরিবারের লোকজন তারা কি বলছেন এখনো পর্যন্ত এই বিষয়ে? তারা কি কাউকে সন্দেহ করেন? দেখো, তারা বলছেন যে তারা কাউকে সন্দেহ করতে এখনো পর্যন্ত করছেন না। তাদের যেটুকুনি জানাচ্ছেন যে এই যে ঘরটা, সেই ঘরটা তিনি থাকতেন এবং তার সঙ্গে আরো একজন থাকতেন। এবং আরো যেটা জানা যাচ্ছে যে এই ব্যক্তি তিনি যে বিল্ডিং এর ঠিকাদারের কাজ করতেন এবং মূলত সেই ব্যবসায়ী তার ছিল এবং পাশেই তার পরিবার থাকে এবং এই ছোট্ট ঘরটাতে তাদের ভাড়া নেওয়া ছিল আগে। মাঝে মধ্যে তিনি এখানে থাকতেন। ফলে যখন গতকাল রাত্রিবেলা তিনি এখানে ঘুমোতে আসেন, তখন যা ঘটেছে গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে ঘটেছে বলে পুলিশ অনুমান করছে। ফলে কি ঘটনা ঘটেছে, যদি খুনের ঘটনা ঘটে থাকে, কে বা কারা ঘটালো সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে একটা বিষয় স্পষ্ট, যে বা যারাই এই ঘটনা ঘটিয়ে থাকুক তারা পরিচিত এবং এলাকার মধ্যেই, কারণ বাইরে থেকে কেউ এসে এইখানে তাকে এইভাবে খুন করে যাওয়াটা অনেকটাই কিন্তু মুশকিলের বিষয় বলে তদন্তকারী অফিসাররা মনে করছেন। যদিও আবারও জানাচ্ছি, গোটা বিষয়টা একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। দেহ উদ্ধার হয়েছে, পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠাচ্ছে। ময়না তদন্তের পর স্পষ্ট হবে যে যেটা পুলিশ অনুমান করছে যেটা খুনের ঘটনা সেটা খুনি কিনা। পাশাপাশি খুন হয়ে থাকলে কে বা কারা তাকে খুন করেছে, কোনো ব্যবসায়ী বা অন্য কোনো কারণে কারোর সাথে কোনো রকম গোলমাল ছিল কিনা, সেই সমস্ত বিষয় পুলিশ খতিয়ে দেখবে। অর্থাৎ মৃত্যুর কারণ কি এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে মৃত্যু ঘটলো, এই পুরো বিষয়টাই ময়নাতদন্ত পরে বোঝা যাবে। পিয়ালি, তুমি নজর রাখো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। খাস কলকাতায় যুবককে খুনের অভিযোগ, কড়েয়ায় ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, এলাকায় চাঞ্চল্য। ये थोड़ा अपना यहाँ आराम कर रहे थे और जब दोपहर में आज जुमा है, खत्म होगा, जुमा का दिन है, अब उठाने आई इस बीवी तो देखे कि गला कटा हुआ है। अब कब काटी से कुछ पता ना, तो नहीं हम लोग को किसी को जानते भी ना है, कोई दुश्मनी नहीं। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।